চৈত্র মাসের সব কাচাকুচি কমপ্লিট হয়ে গেছে, এবার চলো গোছানোর পালা। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও কিছুটা ভালো আছি। কালকের দিনটা শরীরটা ভালো ছিল না, মানে গতকাল, কিন্তু আজকে কিছুটা ভালো আছি। ভালো নেই বলবো না। আর এই যে ঘরটা গোছানোর আগে আমার ঘরটা তোমরা একটু দেখে নাও, ঘরের কি অবস্থা হয়ে রয়েছে। তো গোছানোর পর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু চৈত্র মাস চলে যাচ্ছে আর নতুন বছর আসছে বৈশাখ মাস, তো অবশ্যই তার জন্য তো সব কিছু গোছাতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, ঘরটাকেও তো নতুন করতে হবে। তো সেই কারণে সব কিছু ঝাড়াঝুড়ি, পরিষ্কার করা, কাচা কুচি সব কিছু করা হয়ে গেছে। এরপর চলো ঘরটাকে আজকে ভালো করে সব কিছু গুছিয়ে নিই। তো এইখানে এই শাড়িটা আমি ভাঁজ করছি। গতকাল আমি গেছিলাম এক জায়গায় নিমন্ত্রণ খেতে, তো সেখানে পরে গেছিলাম এই শাড়িটি। আর গতকাল এসে একটুও ভালো লাগছিল না যে এই শাড়িটা গোছাবো, তো সেই কারণে এই জামা কাপড়গুলো এইভাবেই পরেছিল। আমার শাশুড়ি মা সব তুলে রেখে দিয়েছিল ঠিকই, কিন্তু আমার গোছাতে একটুও ভালো লাগছিল না। সেদিনকে একটু বেশি জার্নি হয়ে গেছিলো। প্রথমে গেছিলাম নবদ্বীপ ডাক্তার দেখাতে, তারপরে ওখান থেকে এসে রেডি হয়ে তাড়াতাড়ি করে আমি আর আমার শ্বশুরমশাই বেরিয়ে গেছিলাম এক জায়গায় নিমন্ত্রণ খেতে। তো ওখান থেকে এসে এত শরীর টায়ার্ড লাগছিলো, পাগুলো যন্ত্রণা করছিল, পা কামড়াচ্ছিল, আর একটুও ভালো লাগছিল না যে একটু কাজ করি। তো এসেই শুয়েছিলাম। আমার শাশুড়িকে বলেছি এগুলো তুমি রেখে দাও, উনি গোছাচ্ছিল ঠিকই, আমি বলেছি তুমি রেখে দাও, আমি একটু সুস্থ হই তারপরে আমি এগুলো ঠিক গুছিয়ে ফেলবো। কিন্তু কালকের দিনটা আর আমার একটুও ভালো লাগেনি, তাই আজকে সকালবেলা এগুলো সব গুছিয়ে ফেলছি। আর এখানে ছিল দাদুর কিছু জামা কাপড়, আর ছিল তোমার যত জানলা দরজার পর্দাগুলো রয়েছে সেই পর্দাগুলো, তো সেগুলো এখন আমি ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর দু একটা কিছু কিছু জামা কাপড়ও রয়েছে। আর মা আসন, ফিরি, তারপর পামোছা এগুলো সবই ধুয়ে দিয়েছে, মানে সব কিছুই ধুতে হয়। খাট, শোকেস, আলমারি এগুলোও মুছে নিতে হয়। তো এগুলো আমি অবশ্যই মুছে নেবো একদিন, চৈত্র মাস শেষ হওয়ার আগে ঠিকই একদিন মুছে নেবো, কারণ এগুলো করা অবশ্যই উচিত। আর আমি না একটু কাজ করতে করতে নিজের চেহারাটা একটু দেখে নিচ্ছিলাম যে কেমন হয়ে গেছে, ঘেমে অস্থির হয়ে গেছি। আর আমার এই মুহূর্তেও শরীরটা ভালো নেই, আমি খুব ধীরে সুস্থে কাজ করছি। আমার প্রচণ্ড পেটে ব্যথা করছিল, সেই কারণে অত জোর দিয়ে কাজ করতে পারছিলাম না। তো আস্তে আস্তেই কাজগুলো করছিলাম। মা এসে বলছিল যে এখন করতে হবে না, থাক পরে করো। আমি বলছি না, ঘর দোর সব এলোমেলো হয়ে পড়ে রয়েছে, আমি আগে এগুলো গুছিয়ে নিই, একদমই ভালো লাগছে না, আবার কালকে থেকে সব এলোমেলো হয়ে পড়ে রয়েছে। তো সেই কারণে এইগুলোই আগে গুছিয়ে নিচ্ছি, ঘরটা না গোছালে ভালো লাগবে না। আর যত আলসি মেরে শুয়ে থাকবো তত যেন আলসি আরও বেশি ঘিরে ধরে। তো সেই কারণে ঝেড়ে মেরে উঠে আগে এই কাজটাই করে নিচ্ছি, যত আলসি মারবো তত আলসি ধরবে, বলছি না। তো সব কিছু এই যে গুছিয়ে নিচ্ছি। এই বেড কাভার, জানলার কভার, দরজার কাভারগুলো না ঠিকই আমি সব ভাঁজ করে রাখছি, কিন্তু এগুলো কিছুক্ষণ পর আবার সব খুলে রাখতে হবে, মানে খুলে খুলে আর কি, এগুলো সব তো আবার গোছাতে হবে, সব কিছু যেটা যেখানে রাখা সেটা সেখানে রাখতে হবে। তারপর এই যে এখানে কিছু জামা কাপড় ছিল আমার বাইরে, সেগুলো আমি আমার ব্যাগে ভরে এটা শোকেসে রেখে দেবো এখন। আর এখানে আমার পেছন দিয়ে শাশুড়ি মা কখন এসছে সেটা না আমি দেখিনি, তো উনি এসে দেখে চলে গেছে, জানি না কেন এসছিল। তারপর এই যে এগুলো আমি এখন শোকেসে রেখে দিচ্ছি। আর আমাদের শোকেসটার মধ্যে না একটুও জায়গা নেই, আমাদের ইমিডিয়েটলি একটা ফার্নিচার নেওয়া উচিত, মানে একদমই জায়গা নেই। আর শোকেসটা যদি একটু চওড়ার দিক থেকে বড় হতো না তাহলে খুবই উপকার হতো। শোকেসটা তো চওড়ার দিক থেকে বড় না, শুধু লম্বার দিক থেকে একটু লম্বা, যা চওড়ার দিক থেকে প্রচণ্ড ছোট, একটা ব্যাগও ধরে না, মানে এতটাই ছোট, খুবই অসুবিধা হয় এর জন্য এর থেকে আলমারি ভালো। আলমারিতে চওড়াই প্রচুর হয়। আমি যে জামা কাপড় রাখার অ্যাঙ্কারগুলো রেখেছি, মানে জামা কাপড় ঝুলিয়ে রাখার, সেগুলো পর্যন্ত ধরে না, সেগুলো একটু বেঁকিয়ে তারপরে শোকেসের দরজা আটকাতে হয়, এতটাই চওড়ার দিক থেকে ছোট। কি আর বলবো, কিছু বলার নেই। ওরা ভালোভাবে কিনতে পারেনি, যেহেতু আমার শাশুড়ি মাও ঠকে গেছে এটা কিনে, প্রচুর পস্তায় আমার শাশুড়ি মাও। তারপর দেখো ঘরটা তো গোছানো হয়ে গেছে, এরপর এই যে বিছনাটা গুটিয়ে নিচ্ছি। আর আমার বিছনা গোটানোর মতন কিছুই নেই, এখন তো আর মশারি টাঙিয়ে শুই না যে মশারিটা গোটাতে হবে। তো কোনো রকম বালিশটা ঠিক করে নিলাম, আর এই ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে রাখলাম, এই যার কিছু না। আর এদিকে যত জামা কাপড় ছিল সেগুলো একটু গুছিয়ে নিলাম, কয়দিন ধরে এদিক ওদিক হচ্ছে ঠিকই, আর এই ঝুড়িটা না গোছানোই হচ্ছে না। তো সেই কারণে এই জামা কাপড়ের ঝুড়িটা আগে গুছিয়ে নিলাম, কারণ এটা খুবই এলোমেলো হয়ে গেছিলো এই কয়দিনের মধ্যে। তারপর বিছনায় উঠে বিছনাটা
বিছনাটা একটু ভালো করে গুছিয়ে রেখে দিলাম, কারণ তখন তো বিছনার বাইরে দাঁড়িয়ে যেইটুখানি হাত পেয়েছি সেইটুখানি গুছিয়ে রেখেছিলাম। আর এখন উঠে ভালো করে গুছিয়ে এই যে এখন একটু ঝেড়ে নেব, কেননা এটা একটু না ঝাড়লে ভালো লাগে না। সাদা চাদর যেহেতু ঝেড়ে দিলে একটু বেশি ভালো লাগে, টান টান হয়ে যায়, দেখতে আরও বেশি ভালো লাগে। আর এই যে ভালো করে এগুলো না সরিয়ে কোনো রকম একটু ঝেড়ে দিলাম, কারণ এটা প্লেন হওয়া নিয়ে কথা। আর এই যে দেখো, এই দুদিন শোকেসে একটুও হাত দিইনি, মানে ড্রেসিং টেবিলটা একটুও হাত দিইনি। তো তোমরা ড্রেসিং টেবিলটার অবস্থা দেখতেই পাচ্ছ। তো এটাও এখন আমি একে একে ভালো করে গুছিয়ে নেবো, কারণ এই ড্রেসিং টেবিলটা নোংরা থাকলে আমার মাথা খারাপ হয়ে যায়। আর কিছু নোংরা থাকলেও অতটা সমস্যা হয় না, কিন্তু ড্রেসিং টেবিলটা নোংরা থাকলে আমার একদম মাথা খারাপ হয়ে যায়। তো সেই কারণে আমি কবে থেকে ভাবছি ড্রেসিং টেবিলটা গোছাবো করে, আর গোছানোই হচ্ছিল না। এটা মানে এইদিকে যাচ্ছি ওইদিকে যাচ্ছি, শরীরটাও একটু খারাপ ছিল, সেই কারণে একটু গোছাতেই পারছিলাম না। সেই কারণে এখন ড্রেসিং টেবিলটা ভালো করে গুছিয়ে নিলাম। আর এই যে একটু শান্তি। আর ওই যে বালাজির দোকান থেকে ওষুধ নিয়ে এসেছি, যেহেতু আমি ডাক্তার দেখাতে গেছিলাম কালকে, তো সেই কারণে ওই যে বালাজির প্যাকেট ছিল, তো বালাজি ওষুধের দোকান থেকে ওষুধ নিয়ে এসেছি। আর এই যে দেখো, আমার ড্রেসিং টেবিলটা গোছানো কমপ্লিট হয়ে গেছে। চলো ঘরটা ঝাড় দিয়ে নিই। আর ঘরটা ঝাড় দিতে দিতে দেখি এই জেঠি এসে পড়েছে, আমাকে বলছে শাড়িটা ধরে দিতে আর কি, কোথাও একটা যাবে। তো সেই কারণে তারপর জেঠিকে বলছি একটু সরে দাঁড়াও, এখানটা অনেকটা ধুলো রয়েছে, তোমার পায়ে লাগবে। তো জেঠি এদিকে সরে আসলো, আর এই যে জেঠির শাড়িটা ভালো করে ধরে দিচ্ছি। আর শাড়িটা যেহেতু মানে মার দেওয়া প্রচুর, সেই কারণে একটু অসুবিধা হচ্ছিল। আর সত্যি কথা বলতে কি জানো তো, এই মার দেওয়া শাড়ি পরে না আমার বাড়িতেই থাকতে ইচ্ছা করে না, কোথাও যাওয়া তো দূরের কথা। আর এমন কোথাও যাব যেখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে হবে, বসলেই যেন শাড়ি নষ্ট হয়ে যায়। মানে যেমন ধরো চেয়ার টেবিলে খেতে দিল, কিংবা চেয়ার টেবিলে বসলাম, ওরকম ঠিক আছে, কিন্তু একদম নিচে খেতে বসতে দেয় অনেকজনা, তো ওরকম করে বসলে না মার দেওয়া শাড়ি খুব নষ্ট হয়ে যায়। তো এই যে জেঠির শাড়িটা ভালো করে আঁচল কুচি ধরে দিলাম। তো জেঠি এক জায়গায় বেরিয়ে যাবে সেই কারণে, আর জেঠি ট্রেন ধরবে সেই কারণে। আর একটা জিনিসের খুব সুবিধা, আমাদের বাড়ি থেকে না স্টেশন খুবই কাছে, মানে ট্রেন দেখবো এইখানে, আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়তে পারবো। তো এর জন্য না আমাদের এদিকে অনেকজনে চাল তুলতেও আসে, এত কাছে বলে। চাল তুলতে মানে হচ্ছে তোমার ওই ধরো অনেকজনা কীর্তনের চাঁদা তুলতে আসে, চাল তুলতে আসে, অনেক ভিখারিরা আসে চাল তুলতে। তো সেই কারণেই বলছি, ভিখারি বলতে তাদেরকে আমি ভিখারি বলে অপমান করছি না, যারা আসে আর কি, বৃদ্ধ মহিলারা, বৃদ্ধ লোকরা, যাদের অসহায় লোকরা, তারাও আসে। ধরো আমি ভিখারি বলে কাউকে অপমান করছি না, মানে কথার কথা বলে সেই কারণেই বললাম, এছাড়া কিছুই নেই। কেউ কোনো গায়ে পেতে নিও না। যাই হোক, তারপরে এই যে ঘরের নোংরাটা জাস্ট আমি হাতে নিয়ে নিলাম। আর এইগুলো মানে ঘরের বারান্দা সব গোছানো হয়ে গেছে, ঝাড় দেওয়া হয়ে গেছে। আমার ঘরটাই লেট ছিল, সেই কারণে এটা আমি হাতেই নিয়ে নিলাম। হাতে নিয়ে নোংরাগুলো বাইরে ফেলে দিয়ে এসেছি। এরপর এই যে কার্পেটগুলো পেতে দেবো। আর এইগুলো যতক্ষণ না পাতবো ততক্ষণও আমার ভালো লাগে না। মেন কথা, আমার ঘরটাকে যতক্ষণ আমি পরিষ্কার পরিচ্ছন্ন ঝিমঝাম করে যতক্ষণ না রাখবো, ততক্ষণ যেন আমার মাথা খারাপ হয়ে যায়। কি আর বলবো, কিছু বলার নেই, যতক্ষণ গুছিয়ে না রাখবো ততক্ষণ ভালো লাগে না। আর এই যে ঘর এলোমেলো থাকার আগের অবস্থা, আর এই যে এলোমেলো গোছানোর পরের অবস্থা আর কি, এটা হচ্ছে গুছিয়ে গাছিয়ে রাখার পরের অবস্থা। তো কেমন হয়েছে, ছোট্ট একটা ঘর, ছোট্ট ওরকম করে গুছিয়ে রেখেছি। জানি ভালো করে গোছানো হয়নি, তাও কিছুটা শান্তি, কিছুটা মানসিক শান্তি। তারপর এই যে রান্নাঘরে চলে এসেছি বাবার বিছনাটা তুলে দিতে, আর একটু সুন্দর করে বিছনাটা তুলে দিলাম আজকে। এই যা, তোমাদেরকে আর দেখালাম না আজকে কি করে গোছালাম, তো ওটা একদম ডিরেক্টলি দেখিয়ে দিলাম, কারণ হাতে প্রচুর কাজ ছিল, আমার একটুও সময় ছিল না ধরে ধরে বিছনাটা গোছানোর, আর ধরে ধরে আমার এই ভিডিওটা করার। তো সেই কারণে ঠাম্মার ঘরের বিছনাটা, বাবার ঘরের বিছনাটা ভালো করে গুছিয়ে দিলাম। তো তারপর আমার ঘরের বিছনা তো গোছানোই হয়ে গেছে, ঠাম্মার ঘরের বেড কাভারটা পাতা ছিল না, সেটাও পেতে দিলাম। আর এই যে এখন চলে এসেছি সব জানলা দরজার পর্দাগুলো লাগাতে। আর এই যে এখানে আমার ঘরের পর্দাটা লাগিয়ে দিচ্ছি, মানে জানলার পর্দাটা লাগিয়ে দিচ্ছি। এরপর আমার ঘরে তো দুটো জানলা, তো দুটো জানলার পর্দায় লাগিয়ে দেবো। যে পর্দাটা আমি প্রথমে লাগালাম সেই জানলাটা আমার একদম পছন্দ না, মানে একদম এক সাইডের দেওয়াল নিয়ে নিয়েছে আর কি, ওখানে অনেক ফার্নিচার রাখা যেত, কিন্তু আমরা ওই জানলাটাকে খুব সুন্দর করে ফেলবো। আমার হাজব্যান্ড আসলে তখন হচ্ছে খাটটা ওইদিকে ঘুরিয়ে দেবো, তাহলে ওই জানলাটার সাথে খুব সুন্দর লাগবে, আলোটা পুরোপুরি আসবে, খুব ভালো লাগবে। তারপর এই যে জানলার পর্দা দুটো লাগিয়ে এই যে দরজার পর্দা লাগাতে এসেছি, আর প্রথমে আমার ঘরের দরজার পর্দাটাই লাগিয়ে দিচ্ছি।
এরপর এই যে দাদুর ঘরের পর্দাটাও লাগিয়ে নেবো, আমারটা তো হয়ে গেল। এই যে দাদুর ঘরের পর্দাটাও লাগিয়ে নিচ্ছি। আর ঠাকুর ঘরের পর্দাটা আমার শাশুড়ি মা আমাকে দুপুরবেলা বলেছিল যে দাও তাহলে ঠাকুর ঘরের পর্দাটা আমি লাগিয়ে দিচ্ছি। তারপর ঠাকুর ঘরের পর্দাটা লাগানো হয়ে গেছে, আমার শাশুড়ি মা পারতো না, তাই আমি বলেছি তোমাকে লাগাতে হবে না, আমি লাগিয়ে নেব। তারপর ঠাকুর ঘরের জানলার পর্দাটাও লাগিয়ে নিলাম। আর এইদিকে আমার সব জানলা দরজার পর্দাটা লাগানো কমপ্লিট হয়ে গেছে। তারপর এই যে বিকেলবেলা আমি একটু ফ্রেশ হতে চলে এসেছি। ফ্রেশ হওয়া বলতে মাথাটা একটু আঁচড়ে নেবো আর কি। সারাদিনটা সেরকম করে মাথাটা আঁচড়াইনি, এই বিকেলবেলাটাই একটু সময় পেয়েছি, এখন একটু মাথাটা আঁচড়িয়ে নেব। আর সারাদিন ঠিক করে আঁচড়াইনি বলে মাথায় যে এত পরিমাণে জট পড়েছে কি আর বলবো, সারা মাথায় জটে ভর্তি, সেগুলো ছাড়াতেই আমার এখন কত টাইম লাগলো। তো এই যে একে একে সব মাথার জটগুলো ছাড়িয়ে নিয়েছি, তাও যেন ভেতরে ভেতরে কিছু জট রয়ে গেছে। তারপর এই যে ভালো করে মাথার চুলগুলো সাইজ করে আমি বেনুনি করে নিচ্ছি। আগে বিকেলবেলায় অনেক স্টাইল করে চুল বাঁধতাম, কিন্তু সেগুলো এখন যেন ভুলে গেছি। এখন এই জাস্ট নর্মালি রয়েছে। সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয়। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসব। তো ভিডিওটা পুরোটুক দেখো, পুরোটুক দেখার অনুরোধ রইল। তো সবাই ভালো থাকো বন্ধুরা। এই যে আমার চুল টুল বাঁধা হয়ে গেছে, এরপর একটু বসে বসে কিছু পোজ দিলাম, একটু স্টাইল মারলাম আর কি। তো টাটা বন্ধুরা, ভালো থেকো সবাই।